জানেন উনি সুদূর যাদবপুর থেকে এসেছেন। আপনারা ডক্টর সুকান্ত মন্ডল শুধু নয়, এমন একটা জোরে হাততালি দিয়ে দিন দাদা ঠাকুরের স্মৃতি জঙ্গি চুরি পর্যন্ত সেই হাততালি পৌঁছে যাবে। আজকে প্রতি বছর এরকম সাংস্কৃতিক ও কালচার অনুষ্ঠানের যে আয়োজন করা হয়, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে হইলে মনে রাজার সঙ্গে নীলগতি সস্তে, আমরা সবাই রাজা। আমি আসার আগে উনি অনুষ্ঠান থেকে চলে যাচ্ছিলেন। অবশেষে আমি বড় উৎসবে এসে পৌঁছলাম। তার আগের দিন গুণীজন সংবর্ধনা হয়েছে, সেদিনও হবে। রত্নাভূষণকে সেই মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়েছে, নিঃসন্দেহে একটা বড় মঞ্চ। আমি বললাম ঠিক আছে আপনি চলে যাবেন, কোনো ব্যাপার নয়, অন্তত এসেছেন যখন আমার সম্মান রাখতে অন্তত মঞ্চে আসুন, মঞ্চে উঠুন। শেষমেশ আমার কথা রেখে উনি মঞ্চে উঠেছিলেন। শুধু উঠেছিলেন নয়, দু চার কথা বললেন। আমি তার আগে যে সুকান্ত বাবুর কথা বলে রেখেছিলাম, কয়েক হাজার মানুষের মধ্যে তিনি ঘোষণা করেছিলেন আগামী যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সুকান্ত মন্ডলকে আমরা ডক্টরেট উপাধি দেব। এটা আমার কিন্তু ভিডিও করা ছিল। আমি তারপরে ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকি, উনি আসতে পারেননি, কিন্তু ওনাকে আমি স্মরণ করে দিয়েছিলাম আপনি কিন্তু সমগ্র বহুলবাসীর কাছে কমিটমেন্ট করেছেন যে ডক্টরেট উপাধি দেবেন সুকান্ত মন্ডলকে। আজকে সেই কারণে আমার গর্বের দিন, সেই কারণে আপনাদেরও গর্বের দিন। আর আপনারা ডক্টর সুকান্ত মন্ডল শুধু নয়, এমন একটা জোরে হাততালি দিয়ে দিন দাদা ঠাকুরের স্মৃতি জঙ্গি চুরি পর্যন্ত সেই হাততালি পৌঁছে যাবে। আজকে এই ডক্টর সুকান্ত মন্ডলের জন্য সত্যি গর্বিত আমি। এই কারণে আমার প্রস্তাবটা তিনি লিখেছেন। দেখুন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আছি, তার দুটো কথা থেকে বলবো। তিনি বলছেন আজকে প্রভাতে রবির পর এমনই প্রশ্ন প্রাণের পর তেমনি প্রসঙ্গ প্রভার আধারে প্রভাত পাখির গান। আমাদের অন্তরে এই গহ্বরে সেই প্রভাত পাখির গান কি করে পৌঁছবে? রবীন্দ্রনাথ ঠাকুর আবার সূচি কবিতায় দিচ্ছেন প্রভাত কি রাত্রির অবসানে, প্রভাত কি রাত্রির অবসানে যখনই চিত্ত জেগেছে সূর্য পানি তখনই হয়েছে প্রভাত। আমাদের বহির্জগতের প্রভাত সূর্যোদয় হয়, কিন্তু অন্তর্জগতের প্রভাত
তা হয় কী করে? তা অবশ্যই হয় এই চিত্তের জাগরণ। আমাদের প্রত্যেকের আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মরণের মননের দিনে প্রত্যেকের চিত্তের জাগরণ হোক। আর প্রত্যেককে কৃতজ্ঞতা, আপনারা আমাকে সহ্য করলেন এতক্ষণ ধরে সুকান্তবাবুর এই প্রেরণা। যদিও আমি ভোর 6টার সময় উঠে একটা প্রভাত ফেরি শেষ করে তারপরে ট্রেন ধরে এত দূরে আসা, একটু দেরি হয়েছে। যদি সম্ভব হয় আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তার কারণ ক্ষমা সুন্দর তো এগুলো গুণী মানুষরাই বলেন। তার কারণ এত দূর থেকে আজ আমাদের ছুটি, কি করিয়াছ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায়, সকল চলে যাচ্ছে। রাজার সঙ্গে স্থির হকি শাস্তি, আমরা সবাই রাজা। খুব সুন্দর, খুব সুন্দর। আমার বুক ভরা ভালোবাসা। সেই সঙ্গে সুকান্ত স্যারকে, গীতাশ্রী শিশু বিদ্যা মন্দিরের কর্ণধার সুকান্ত স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা অনুষ্ঠান ধারাবাহিকভাবে করে আসার জন্য। মূলত আজকের যে অনুষ্ঠান, যে মহান মানুষটাকে কেন্দ্র করে এই যে এত কিছু আয়োজন, তার সম্বন্ধে দু চার কথা না বললে আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। আমরা সত্যি গর্বিত এই বাংলার মাটিতে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তিনি শুধু কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একটা উজ্জ্বল নক্ষত্র নন, তিনি শুধু এই বাংলার গর্ব নন, তিনি ভারতবর্ষের একটা অমূল্য রত্ন, বিশ্বজোড়া যার নাম। তিনি হলেন আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মগ্রহণ করেছিলেন বাংলায় 1208। যা কিছু সৃষ্টি চিরনূতন চিরন্তন। তাই কবির ভাষায় জানাই, চরণ ধরিতে দিও আমায়, নিও না সরায়। কবির প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আমার প্রথম নিবেদন স্বরচিত একটি কবিতা, কবিকে প্রণাম জানিয়ে কবি প্রণাম। অসন্তোষে নতুন সৃষ্টিকে পার করেছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকে ছিনে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রথম শুভ